শুধু দর্শক মণ্ডলী, এই যে দেখছেন যে এর আগে যে আপনাদেরকে দেখাইছিলাম যে পচনটা হওয়ার কারণে আমরা এই যে এমিস্টার টপ দিয়েছি, দেওয়ার কারণে দেখছেন এইগুলো সব শুকে গেছে। ঠিক আছে, শুকে গেছে মানে হলো এখানে আর পচন ধরবে না। এই যে দেখেন শুকে গেছে। আর এর আগে একটু পচনটা ছিল একটু ভেজা ভেজা, অ্যামিস্টার টপ দেওয়ার কারণে এটা এখন শুকনো হয়ে গেছে। এটাতে আর কখনোই মনে করেন যে ছত্রাক মানে আছে, ঠিক আছে, কিন্তু এটা শুকে শেষ হয়ে গেল আর কি। যদি আবার বৃষ্টি হয় সেক্ষেত্রে যদি ধরে আবার নতুনভাবে ধরবে, কিন্তু এটা বোঝা যাবে কেমনে? এটা হলো যে এরকম শুকাই যাবে, একবার শুকায় আটকাই গেছে। ঠিক আছে, যে এটা আর একটু ভালো মতো দেখাই, এটা দেখেন যে আসলে কেমন করে শুকে গেছে। এই যে হাত দিলেও ভাঙছে না, এটা শুকে একবারে কড়কড়ি হয়ে গেছে, যার কারণে ওই যে অ্যামিস্টার টপ দেওয়ার কারণে এটা রেজাল্টটা আসছে। তো আসলে পছন্দরত রোগ যাদের আনারে আসবে তারা অবশ্যই অবশ্যই অ্যামিস্টার টপ দেবেন। অ্যামিস্টার টপ দিলে ইনশাল্লাহ এই পচনটা শুকায় একবারে হয়ে যাবে, যেন পরবর্তী ওখান থেকে আর পচন লাগবে না আর কি। তো এইটুকুই বলা ছিল। আর আনারে এমনিতেই দাগ টাগের জন্য যদি বলেন, দাগ টাগের জন্য এমনি ছত্রাকনাশক ইউজ করবেন। তবে আনারে একটা বিষয় কি, মনে করেন যে কালারও ধরে রাখতে হয়, আবার দেখা যাচ্ছে বেশি অতিরিক্ত যদি আমরা ছত্রাকনাশক ইউজ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেদানার কোয়ালিটিটা ছোট চলে আসে। তখন দেখা যাচ্ছে যে ওটা ছোট থাকে, খুব একটা বড় হয় না, কারণ ছত্রাক বেশি দিলে আসলে বেদানা টাইট হয়ে যায়, কড়া হয়ে যায়। তো এর জন্য মনে করেন যে বিষ দেওয়াও লাগে, আবার না দিয়েও পারা যায় না। তো তারপরে ছত্রাকনাশক দিতে হবে সপ্তাহে অথবা 10 দিন পর পর। তো ছত্রাকনাশক একবার না একবার দিতে হবে, না হলে এই আপনি পচন রোগ বলেন বা কালারটা এটা আপনি ধরে রাখতে পারবেন না। তো বেদানার মূল রোগ আমি আমাকে যদি জিজ্ঞাসা করেন বেদানার মূল রোগ কি, আমি বলবো যে বেদানার মূল রোগই হলো ছত্রাক। ছত্রাকটাই বেদানাকে আসলে বেশি অ্যাটাক করে, তাছাড়া ছত্রাক ছাড়া খুব একটা বেদানাকে অ্যাটাক করে না। মার্শাল্লাহ খুবই সুন্দর হচ্ছে আর কি। আনাগুলো সেটিং তৈরি হয়েছে, সেটিং হয়ে গেছে প্রত্যেকটা গাছে। এখন আমার গড়ে 30-40টা তো অবশ্যই আছে, 30-40টা আছে। 30-40টা মানেই মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। খুবই সুন্দর। আর সত্যি কথা বলতে এই বাগান যখন আমি বেড়াই, এই টাইপের যখন এগুলা দেখি, তখন আমি খুবই ইন্সপায়ার হই। আমার মনে হয় যে আরও বিভিন্ন জাত নিয়ে কাজ করি, এটা বারবার মনে হয়। তো কাজ করছি অলরেডি, দেখা যাক, আল্লাহ ভরসা। এই আনারটার দাম যদি বাজার বরাবর দাম হিসাবে যদি ধরি, তো এই আনারটার দাম 200 টাকা। আসলে কেউ বলতেছে না যে আসলে কত বড় হয় ওয়েট। তা আসলে আমার দেখেন এটা 200 গ্রাম, 200 টাকা যদি দাম লাগে, এটা প্রায় 350 গ্রামের ওপরে। 200 টাকা যদি দাম লাগে তাহলে আমার বেশি তো দরকার নাই। মনে করেন যে 30 পিস যদি হয়, বাচ্চা দিয়েও যদি আমি হিসাব করি, তাও একটা ভালো মোটামুটি দাম আসবে আর কি। আর আমি নিজে পরিশ্রম করি, আমি নিজে এটা দেখভাল করি, এর জন্য আমার খরচ একটু কম আছে। আর উদ্যোক্তা হইতে গেলে তো আসলে পরিশ্রমের কোনো বিকল্প নাই, মানে পরিশ্রমটাকেই আসলে উদ্যোক্তা বানায়। পরিশ্রমী যাই হবে সেই উদ্যোক্তা হইতে পারবে, যে কাজকে ভালোবাসে সেই উদ্যোক্তা হইতে পারবে। উদ্যোক্তা হইতে গেলে আসলে পরিশ্রমের কোনো বিকল্প নাই। এই আনারটা দেখেন কি সুন্দর কালার, মার্শাল্লাহ মার্শাল্লাহ। এই আনারটার ওয়েট হবে সর্বনিম্ন হলো 200 গ্রাম। 200 গ্রাম হলে 450 টাকা যদি আমি বিক্রি করি, তাহলে 45 টাকা শ, তার মানে 90 টাকা, 100 টাকা দাম। আমার মনে করেন যে এই গাছে ধরে আছে 4-5টা, আর উপরে মোটামুটি ভালো সেটিং আসতেছে। তো সবাই দোয়া করবেন। আর কোনো রোগ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানায়েন যে এটার জন্য কী করণীয়। আমার যতটুকু হেল্পফুল, আমি আমার যতটুকু সম্ভব আমি করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।